জানেরা আম্মা জানেরা ভালো করে শুনুন মা যুবক ভাই মার মনে কষ্ট দিও না রে ভাই বাবার মনে কষ্ট দিও না আমার আল্লাহ বলেন যুবক তুমি শোনো তুমি যদি মার মনে কষ্ট দিয়া খানে কাবা বাইতুল্লাহ কে তাওয়াফ করো আর বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমার উপর আমি জুলুম করে ফেলেছি আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করেছি ওগো আল্লাহ তুমি আমার মাফ করে দাও ক্ষমা করে দাও কোন যুবক যদি এমন ভাবে বাইতুল্লাহর মধ্যে গিয়ে দোয়া করে আর দৌলতপুরের মা যদি তার উপর অসন্তুষ্টি থাকে আমার আল্লাহ তার দোয়া কবুল করবনি আর একটু আস্তে কোন করবনি ও মুসলমান বাইতুল্লাহ তাওয়াফ করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে প্রভু আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম ও আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ তার দোয়া কবুল করে না মঞ্জুর করে না আর একটা দোয়া কবুলের জায়গা হলো সাফা এবং মারওয়া এই সাফা মারওয়া যখন যুবক দৌড় দেয় আর দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার প্রভু আয় আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দান করো আল্লাহ পরকালের কল্যাণ দান করো আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দান করো মুক্তি দাও এমন ভাবে যুবক চোখের পানি ফেলায় দোয়া করে আমার আল্লাহ বলে যুবক রে তুমি দোয়া করতে পারো তোমার ঘরের মধ্যে যে বাইতুল্লাহ আছে তোমার ঘরের মধ্যে যে মা আছে যতক্ষণ পর্যন্ত তোমার মা খুশি না হবে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না জোরে কন্যা ঠিক না বেঠিক মুসলমান আমার আপনার মা যদি অসন্তুষ্টি থাকে আমি যদি বাইতুল্লাহ গিয়া নামাজ পড়ি যেখানে এক ওয়াক্ত নামাজ আদায় করলে 1 লক্ষ নামাজের সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিপিবদ্ধ করে দেয় ওইখানে গিয়ে যদি নামাজ আদায় করি আর এদিক দিয়ে আমার মা কো আল্লাহ আমার সন্তানরা আমার কষ্ট দিছে আল্লাহ আমার বুকের মধ্যে আঘাত দিছে আল্লাহ আমি তার উপর অসন্তুষ্ট আল্লাহ হজ কবুল করবো একটু আসতে কোন মুহতারাম হাজিরিন তাহলে পৃথিবীর জমিনে আল্লাহর ইবাদতের পরে আল্লাহর হক আদায়ের পরে কার খেদমত করতে হবে একটু জোরে কোন না মা বাবা এবং মা বাপ মার খেদমত করে 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 আমার আপনার জিন্দেগিটা কিন্তু আমি আপনি পরিচালনা করতে পারি তাহলে আমার দুনিয়াও সফল আমার পরকালও সফল কি বলেন ঠিক না বিটে মুহতারাম হাজিরিন হযরত তানবীহুল গাফিলিনের মধ্যে আল্লামা আবুল ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি আচ্ছা মুহতারাম হাজিরিন তানবীহুল গাফিলিনের মধ্যে আল্লামা আবুল ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন মুসা নবীর নাম শুনছেন না নবীদের মধ্যে সবচেয়ে রাগান্বিত মেজাজ গরমের নবী ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন রাগ ছিল ফেরাউনের জমানায় আল্লাহ পাঠাইছে কিপ্তি বংশের এক লোকের আলী দোষ ছিল লোক মারা গেছে সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পারে গেছে মুসা নবী যখনই কথা বলার ইচ্ছা করতেন তুর পারে চলে যেতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে গেছেন গিয়া বলতেছেন আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমার বানায়া পাঠাইছো এমন একটা জালেম বংশের মধ্যে পাঠাইছো আল্লাহ ফেরাউন সে নিজেই খোদা দাবি করছে ঠিক না বেটে যত দুনিয়াতে জালেম বাদশা আছে সমস্ত বাদশাদের মারা গেছে তাদের কোনো চেহারা আকৃতি কোনো কিছু নাই কিন্তু আল্লাহ ফেরাউনের সবকিছু রাখছে মিশর জাদুঘরের ঠিক না বেটি আল্লাহ বুঝাইতেছেন ও জালেমেরা দেখো ফেরাউনকে আমি আল্লাহ কিভাবে সাজায়া মিশর রাখছি সে কিন্তু নিজে খোদা দাবি করছিনি মুহতারাম হাজিরিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পারে গিয়ে বলতেছেন আল্লাহ দুনিয়াতে আমার পাঠাইছেন আমি কার গোলামি করব আল্লাহ বলেন এক নম্বর আমি আল্লাহ জোরে কোন না কার একটু জোরে কোন আল্লাহর একবার জোরে ডাক দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার
আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দি আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকতে পারলে ডাকার মতো ডাকতে পারলে পাবি জান্নাত আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দি আল্লাহ রে ডাক কি বলেন ঠিক না বেটে যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছেন পর হলেন তিনি হীরাবাই পর হলেন তিনি যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছেন পর হলেন তিনি হীরাবাই পর হলেন তিনি আবার যখন তোমার কেউ রবে না আবার যখন তোমার কেউ রবে না রবেন আল্লাহ তাআলা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দি আল্লাহ রে ডাক ডাকার মতো ডাকতে পারলে ডাকার মতো ডাকতে পারলে পাবি জান্নাত আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দি আল্লাহ রে ডাক আরেকবার জবান খুলনা ডাক দেন না আল্লাহু আকবার ও মুসলমান ভালো করে শুনেন দৌলতপুর আব্বা জানারা ও মায়েরা ভালো করে শুনেন মুসা কালিমুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ এমন একটা সময়ের মধ্যে আমাকে আপনি বানায়া পাঠাইলেন আল্লাহ জালেম সরদ জালেম বাদশার জমানায় আল্লাহ যে জালেম নিজে খোদা দাবি করেছিল ফেরাউন বলল না রব্বুকুমুল আ'লা আমি হলাম সবচেয়ে বড় খোদা আমি হলাম সবচেয়ে বড় খোদা ওগো আল্লাহ তুমি আমাকে বানায়া পাঠাইলা আল্লাহ আমি দুনিয়ার জমিনে আসলাম কার ইবাদত করব কার গোলামি করব আমার আল্লাহ বলেন মুসা নবী গো ও মুসা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর বندگی করো দুই নম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহ দুনিয়ার জমিনে আমার মা আছে বাবা আছে আল্লাহ আমি কার খিদমত করব আমি কার ইবাদত করব আল্লাহ কার সাথে ভালো ব্যবহার করব আমার আল্লাহ বলেন মুসা নবী গো ও মুসা কালিমুল্লাহ এক নম্বর তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো হুয়া উম্মুকা তুমি তোমার মার সাথে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহ দ্বিতীয়বার কার খিদমত করব কার সাথে সুন্দর আচরণ করব আমার আল্লাহ জমানার নবী মুসাকে ওয়াজ করতেছেন নসিহত করতেছেন আল্লাহ বলে মুসা নবী গো দুই নম্বর তুমি তোমার মার খিদমত করো হুয়া উম্মুকা মার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো তিন নম্বর মুসা পয়গম্বর আল্লাহকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আমি প্রথমবার আল্লাহ আপনার কাছে জানতে চাইলাম কার খিদমত করব আল্লাহ আপনি বললেন হুয়া উম্মুকা মার খিদমত করার জন্য মার সাথে সুন্দর আচরণ করার জন্য ওগো আল্লাহ দ্বিতীয়বার আপনার কাছে জানতে চাইলাম কার খিদমত করার জন্য দ্বিতীয়বার আল্লাহ আপনি মার কথা বললেন ওগো আল্লাহ তৃতীয়বার কার খিদমত করব কার সাথে ভালো আচরণ করব আমার আল্লাহ তৃতীয়বার বলেন হুয়া উম্মুকা তুমি তোমার মার খিদমত করো মার সেবা করো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও মুসলমান আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে তিনবার মার কথা বললেন চতুর্থবার
মুসা কালিমুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহ, এরপরে কার খেদমত করব, কার সাথে মিষ্টি আচরণ করব? আমার আল্লাহ বলেন, হুয়া আবুকা, তুমি তোমার বাবার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, আমার আল্লাহ মার কথা কয়বার বলছেন? আর একটু আসতে কোন কয়বার? বাবার কথা কয়বার বলছেন? ও মুসলমান, আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে লক্ষ্য করে বললেন, মুসা নবী গো, তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো, মার খেদমত করো। তুমি তোমার বান্দা, তুমি তোমার উম্মত গুলাকে মার খেদমত করার জন্য আদেশ করো। আমার আল্লাহ বলেন, ও দৌলতপুরের যুবক, ও দৌলতপুরের আব্বা জানেরা, আমি আপনি কোনোদিন মার কষ্ট দেখি নাই, বাবার কষ্ট দেখি নাই। আরে এমন তো আছে এখানে যারা আছেন, অনেকের বিদ্যা মা বাবা, অনেকের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। কি বলেন, ঠিক না বেঠিক? আর একটু আসতে কোন ঠিক না বেঠিক? ও ভাই, মার কথাকে একটু মনে পড়ে না? বাবার কথাকে একটু মনে পড়ে না? কেমনে রে নিষ্ঠুর সন্তান, মার বইলা থাকো, বাবারে বইলা থাকো। ও মুসলমান, আমার আল্লাহ বলে, যুবক রে, তুমি যেদিন তোমার মার পেটের মধ্যে, তোমার বাবার পৃষ্ঠ থেকে মার পেটের মধ্যে যেদিন তুমি গিয়েছিলা, ওই দিন থেকে তোমার মার খানা নাই, ঘুম নাই, চলতে পারে না, ফিরতে পারে না। আমার আপনার মা খানা নাই, ঘুম নাই। যেদিন আমি আপনি মার পেটের মধ্যে ছিলাম, মার পেটের মধ্যে ছিলাম, জনম দুঃখিনী মা যখন সারাদিন বাড়ির মধ্যে কাজ করে, কুলির মতন কাজ করে, কাজ করার পরে সন্ধ্যার সময় আমার আপনার মা যখন খানা খাইতে বসে, ভাতের প্লেট যখন হাতের মধ্যে নেয়, এমন সময় মা দুঃখিনী যখন লোকমাটা মুখে দেয়, এমন সময় আমি আর আপনি মার কলিজার মধ্যে আঘাত মারছি, লাথি মারছি। আমার মা সহ্য করতে পারে নাই, বরদাস্ত করতে পারে নাই। আমার আপনার মা ভাতের প্লেটটা আলমারির মধ্যে রাইখা, আল্লাহর মধ্যে রাইখা, আমার আপনার মা খাটের মধ্যে শুয়ে গেলেন। আমার আপনার বাবা বলল, ওগো স্ত্রী, তুমি না খানা খাইতে বসছিলা, খানা খাইবা না? না গো স্বামী, আমি খানা খাইতে পারবো না। কেন গো, কারণটা কি? আমার আপনার মা বলছিল, আমার পেটের মধ্যে যে ব্যথা আরম্ভ হয়েছে, আমার মনে হয় আমি বাঁচব না, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। এমন কষ্ট আমার আর আপনার মা করেছেনি। আর একটু জোরকন করেছেনি। আরে বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতেই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মার দোয়া দরকার আছে নি? একটু আস্তে কর না। মুসলমান ভাইয়ের আমার, এখন তো যুব সমাজে দেখা যায় বিয়া শাদী করার পরে মার দোয়া লাগে না, শাশুড়ি দিয়ে তার লেগে যথেষ্ট। আমাদের দৌলতপুর এরকম আলহামদুলিল্লাহ যুবক মনে নাই, বিভিন্ন জায়গার মধ্যে এরকম যুবক আছে। কি করেন, দৌলতপুর আছে। আচ্ছা যাক, ও মিয়া, আমার শাশুড়ি, আমার শ্বশুর আমার জন্য যদি তাহাজ্জুদ নামাজ করে দোয়া করে, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আমার মা যদি আমার জন্য 2 রাকাত নফল নামাজ পড়া এমনিতে দোয়া করে, সুদোয়া হোক বদদোয়া হোক, আল্লাহ বলেন এই দোয়া ডাইরেক্ট কবুল। কি কোন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন মার খেদমত করার জন্য, মার গোলামি করার জন্য। তাহলে যে ব্যক্তি মার খেদমত করবে সে কি দুনিয়াতে বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে? ও মেয়ে, আমি যে চেয়ারের মধ্যে বসছি, একমাত্র আব্বা আম্মার দোয়া, উস্তাদের মেহনত, উস্তাদের দোয়া। কি কোন ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম হাজিরিন, যুবক ভাইরা, পায়ের নিচে হাত রেখে বলবো, মার মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে কষ্ট দিয়া দুনিয়াও শান্তি পাইবা না, পরকালও জান্নাতের মালিক হতে পারবো না। কি কোন ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে এই কথা বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পার থেকে চলে আসলেন।
আবার কয়েকদিন পর তানবীহুল কাফিলের মধ্যে আল্লামা আবুল আইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি এই আরেকটা ঘটনা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম আবার কয়েকদিন পর তুর পাহাড়ের মধ্যে গিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার মনে একটা এরাদা, আমার মনে একটা ইচ্ছা, ও আল্লাহ আমি মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে কে থাকবে আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ না, একটু আসতে তো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি একটু জানতে চাই আমার সাথে জান্নাতে কে থাকবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, নবী মুসা আপনি জানতেছেন? হ্যাঁ। তাহলে তুমি বাজারে যাও, গিয়ে দেবা আমার এক গোলাম কসাইগিরি করতেছে। কি কি করতেছে? কসাই, গুস্তু বিক্রি করতেছে। মুসা আলাইহিস সালাম শুনে আশ্চর্য হলেন, আল্লাহ তোমার বান্দা কসাইগিরি করতেছে, এটা আবার কিভাবে সম্ভব? মুসলমান বন্ধুরা আবার ভালো করে শুনুন, মুসা কালিমুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহ আমি জানতে চাই আমার সাথে কে জান্নাতে থাকবে। আল্লাহ বলেন, মুসা নবী গো, ও মুসা কালিমুল্লাহ তুমি কি জানতে চাও? আমি জানতে চাই। তাহলে মুখ বাজারের মধ্যে যাও, আমার এক গোলাম কসাইগিরি করতেছে। ওগো আল্লাহ একজন কসাই হয়া কিভাবে জান্নাতে যাইবে এটা আমার কাছে আশ্চর্য লাগে। হাটেই সত্য, দেখবেন কসাইয়ের মতন সুর আর কোনো কিছু নাই, ঠিক না বেটি? কসাই আপনি যান গুস্ত আনতে, আপনার 1 কেজি গুস্ত দেখাই দিছে, বাড়িতে দেখবেন যে 50 গ্রাম কম। 1.5 কেজি ইমাম শব্দ করতেছে, 1.5 কেজি দেখাই দিছে, বাড়িতে দেখবেন যে 1300 গ্রাম 200 গ্রাম কম। আচ্ছা চিন্তা করুন তো, এই যে আপনার গুস্তটা কম দিছে, এটা কি বান্দার হক না আল্লাহর হক? এটা বান্দার হক। বান্দার হক যদি যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবো সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারতো না। কি কোন ঠিক না বেঠিক? তো মুসা আলাইহিস সালাম আসছেন, আল্লাহ এটা কিভাবে সম্ভব? একজন কসাই জান্নাতে থাকবে, এটা তো কোনো সম্ভব না। আল্লাহকে তুমি যাও, গিয়া দেখো না কসাই কোন আমলের বিনিময়ে জান্নাতে থাকে, তুমি গিয়া দেখো। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুসা পয়গম্বর আল্লাহর লোকেশন অনুযায়ী বাজারের মধ্যে গেলেন, গিয়ে দেখেন যুবকটা কসাইগিরি করতেছেন, গোশত বিক্রি করতেছেন। মুসা নবীজি যুবকের পাশে, দোকানের পাশে দাঁড়ায় থাকলেন। সারাদিন যুবকের ব্যবসা দেখলেন, কিভাবে গোশত বিক্রি করতেছে। যুবকটা ছিল আল্লাহওয়ালা, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। যুবকটা এমন ভাবে সৎভাবে সুন্দরভাবে কসাইগিরি করে, গোশত বিক্রি করে, দোকান বন্ধ করে যখন বাড়ির মধ্যে যাবে, এমন সময় মুসা কালিমুল্লাহ যুবককে লক্ষ্য করে বললেন, ও ভাই আমি কি তোমার বাসার মধ্যে একদিনের জন্য মেহমান হতে পারবো? যুবকটা বলল, ও ভাই সমস্যা নাই, চলেন আমার সাথে চলেন। মুসা নবী পিছনে, যুবকটা হলেন সামনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী পিছনে, যুবকটা সামনে হাঁটতেছে। যুবকটা একটু সামনে গিয়ে দোকানের মধ্যে ঢুকলেন, ঢুকা জনম দুঃখিনী মার জন্য কিছু খানা কিনলেন। কাল লাগা একটু আসতে না, কাল লাগা। মুসলমান বন্ধুরা আমার, যুবকটা যখন দোকানের মধ্যে ঢুকা মার জন্য খানা কিনলেন, এই দৃশ্যটা মুসা আলাইহিস সালাম পিছন দিক থেকে তাকায় দেখতেছেন। যুবকটা এই খানা নিয়ে যখন বাড়ির দিকে রওনা হলেন, পিছন দিক দিয়ে মুসা আলাইহিস সালাম তার সাথে রওনা হলেন, চলতে লাগলেন। মুসা নবী যখন বাড়িতে চলে গেলেন, যুবক যখন বাড়িতে গেলেন, গিয়ে দেখেন তার ঘরের মধ্যে একটা জনম দুঃখিনী মা ছিল। এই মাটা বৃদ্ধা হয়ে গেছে, চোখে দেখে না, কানে শোনে না, একা চলতে পারে না, বৃদ্ধা জনম দুঃখিনী মা। যুবকটা গিয়ে দেখে তার মা ঘুমন্ত অবস্থায়। যুবকটা মার ঘুম ডিস্টার্ব করলেন না, মাকে জাগ্রত করলেন না। মার মাথার শিওরের মধ্যে দাঁড়ায় থাকলেন, যুবকের মা গভীর রজনীতে যখন পেটের খিদার তাড়না ঘুম থেকে জাগ্রত হলেন। তাকায়া দেখে তার জাদু মানে তার মাথার শিওরের মধ্যে দাঁড়ায় রইলেন। যুবকের মা
লক্ষ্য করে বললেন, ও বাবা, আমার জন্য তুমি কি আনছো দাও। যুবকটা মার মুখে লোকমা দিতেছেন, লোকমাগুলো তুলে দিতেছেন। আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, যুবক যে লোকমাগুলো তুলে দিতেছেন, এই দৃশ্যটা কে দেখতেছেন? আর একটু আস্তে কোন কে দেখতেছেন? ও মুসলমান, উপর দিক দিয়া মহান আল্লাহ যুবকের এই দৃশ্য দেখতেছেন, পিছন দিক দিয়ে মুসা নবী দেখতেছেন। যুবকটা মার মুখে যখন লোকমাগুলো তুলে দিতেছেন, মা খাইলেন। অথচ মা খাওয়ার আগে যুবকের ছেলে বলল, বাবা কি আনছো দাও। যুবকটা ছেলেকে খানা দিল না, মেয়েকে খানা দিল না। স্ত্রী বলল, ও প্রিয় স্বামী, তুমি কি আনছো দাও। স্ত্রীকে খানা দিল না। মা ভক্ত যুবক মার মুখে খানা তুলে দিলেন, মাকে খাওয়াইলেন। যুবকের মা তৃপ্তি সহকারে খাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, ওগো আল্লাহ, আমার সন্তানকে তুমি কবুল করিয়া নাও, মঞ্জুর করিয়া নাও। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে, তোমার কাছে আরজি পেশ করে, ওগো আল্লাহ, আমার জাদু মনিকে তুমি জমানার নবী মুসার সাথে জান্নাতে প্রবেশ করায়া দিও। আর একটু জোরে কান্না সুবহানাল্লাহ। ও মুসলমান, মুসা পয়গম্বর যখন এমন ভাবে এই মহিলার মুনাজাত শুনলেন, শোনার সাথে সাথে যুবকের মা যখন বলল, ও আল্লাহ, আমার জাদু মুনিকে মুসা নবীর সাথে তুমি জান্নাতে প্রবেশ করায়া দিও। এই কথা যখন মুসা কালিমুল্লাহ শুনলেন, শোনার সাথে সাথে আর বুঝার বাকি নাই। মুসা নবী বললেন, ও আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, ও আল্লাহ, আমার বুঝার বাকি নাই যুবকটা কোন খেদমতের বিনিময়ে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ, আমি বুঝতে পেরেছি মার খেদমতের বিনিময়ে আজকে এই যুবককে আল্লাহ তুমি আমার সাথে জান্নাতে প্রবেশ করায় দিয়েছো। আল্লাহ আমার সাথে জান্নাতে প্রবেশ করায়া দিবা। আয় আল্লাহ, যুবকের মা দোয়ার তুমি কবুল করে ফেলেছো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো মুদার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মোহতারাম হাজরিন, আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, যুবকটা কার দোয়ার বিনিময়ে জান্নাতে ঢুকবে? একটু আসতে কর। মার দোয়ার বিনিময়ে জান্নাতে ঢুকবে। মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, মার খেদমতের বিনিময়ে জান্নাতে ঢুকবে। আরেকটা ওয়াকিয়া ঘটনা বলবো, আপনাদের কষ্ট হইতেছে? বুঝতে কষ্ট হইতেছে? থাকবেন না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের 3 যুবক। বনি ইসরাইল কই যুবক? 3 যুবক। সূরা কাফের মধ্যে ঘটনাটা আসছে। 3 যুবক এক মরুভূমিতে যাইতেছিলেন। মরুভূমি, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই। দেখেন, আল্লাহর বই করলে, সৎভাবে চললে, মার খেদমত করলে কিভাবে দুনিয়াতে ফায়দা, পরকালে ফায়দা। দেখেন, একটু লক্ষ্য করে শুনুন মুহতারাম হাজিরিন। তো মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাতু তাফসীরের কিতাবের মধ্যে আসেন 3 যুবক মরুভূমিতে যাইতেছে। সূরা কাফের মধ্যে আসছে। হঠাৎ মরুভূমির মধ্যে ঘর নাই, বাড়ি নাই। যারা সৌদি আরব গেছেন তারা জানেন মরুভূমি কারক। যারা গেছেন না তারা কত পারতেন মরুভূমি কারক। ঘর নাই, বাড়ি নাই, কিছু বলতে কিছু জানা। আল্লাহু আকবার। যাইতেছেন, হঠাৎ আল্লাহর কি কুদরত, এমন এক ঝড় বৃষ্টি শুরু হয়েছে। যুবকগুলা কোথায় যাবে, কি করবে, নিরুপায় হয়েছে। তাকে দেখে সামনে একটা গর্ত, গুহা। এই 3 যুবক গর্ত, গুহার মধ্যে আশ্রয় নিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকগুলা দেখলেন আশ্রয় নেওয়ার আগে আশপাশে কোনো পাথর নাই, কোনো কিছু নাই। যখন গুহার মধ্যে আশ্রয় নিলেন, তাকে দেখে বিরাট বড় এক পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ বলতেন না? গুহার মুখ বন্ধ করে দিছে। যে পাথর যে গুহার মুখ বন্ধ করছে, যুবকগুলা
এই পাথরটা দূরে সরানোর মতন তাদের এই ক্ষমতা নাই, 3 যুবকের শক্তি নাই এই দূরে সরানোর মতন। কি করবে? ভিতর থেকে বাহির কোনো অক্সিজেন আসে না, বাইরে থেকে ভিতরে কোনো অক্সিজেন যায় না। করণীয়টা কি করা? 3 যুবক নিরুপায় হয়ে সেরা বলতেছেন, আচ্ছা আমাদের জিন্দগির মধ্যে এমন কোন আমল আসেনি যে আমলের বিনিময়ে আজকে আল্লাহ আমাকে আর আমরা 3 জনকে আল্লাহ এই পাথর থেকে নাজাত দান করবে, এমন কোন আমল আসেনি? 3 যুবকের মধ্য থেকে প্রথম নম্বর যুবক বলতেছেন, হ্যাঁ আমার মনে হয় আমি একটা আমল করেছিলাম। কি আমল? আমার ঘরে একটা বৃদ্ধা মা ছিল। কি মা? একটু আসতে কর না। আমার ঘরে একটা গোলাম ছিল। প্রথম নম্বর যুবক বলতেছেন, আমার ঘরে একটা গোলাম ছিল। এই গোলাম 12 বছর কাজ করেছে, সে হঠাৎ চলে যাবে, অর্ধেক বেতন নিয়ে চলে গেছে, আর বাকি অর্ধেক বেতন আমার কাছে ছিল। যে বাকি অর্ধেক বেতনটা আমার কাছে ছিল, এই টাকাটা দিয়ে আমি একটা ছাগলি ক্রয় করছিলাম। আল্লাহ কি ফায়সালা, একটি ছাগলির থেকে আল্লাহ হয়তো একটা ছাগলের হামার হয়ে গেছে। আমার গোলামটা অনেক বছর পরে আমার কাছে আসছে, আয়েশা বলতেছেন, মনিব আমি যে টাকাগুলো পাইতাম বাকি টাকাটা দিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, 3 যুবকের মধ্য থেকে প্রথম নম্বর যুবক বলো, আল্লাহ আমার জিন্দেগির মধ্যে এমন কোন আমল নাই, আমি এমন কোন আমল করতে পারি নাই। ও আল্লাহ আমার ঘরে একটা গোলাম ছিল, গোলাম আল্লাহ সে কাজ করে অর্ধেক বেতন নিয়ে বাকি অর্ধেক বেতন আমার কাছে জমা দিয়ে চলে গেছে। আল্লাহ তার বেতন বাকি টাকা দিয়ে আমি একটি ছাগলি ক্রয় করেছিলাম। এই ছাগলি থেকে আল্লাহ হয়তো একটি ছাগলের খামারও হয়ে গেছে, বকরির খামারও হয়ে গেছেন। ও আল্লাহ হঠাৎ করে আমার গোলাম আমার কাছে এসে বলতেছেন, ও মনিব আমার বাকি টাকাগুলো দেন, আমার সন্তানদেরকে নিয়ে আমি চলাফেরা করতে কষ্ট হইতেছে। দেরে মনিব আমার বাকি টাকাগুলো আমার কাছে দিয়ে দাও। আমি যখন গোলাম যখন আমার কাছে এমন ভাবে বলল, আমি বললাম, ওই যে দেখো বকরির খামার, ওই খামারটা তোমার। জোর কন্যা সুবহানাল্লাহ। গোলামটা প্রথমবার আশ্চর্য হয়ে গেলেন, মনে করলেন আমি তার সাথে ঠাট্টা করতেছি, মস্করা করতেছি। গোলাম বলতেছে, ও মুনিব আপনি কি আমার সাথে মজা করতেছেন? মজা করতেছেন না রে গোলাম, তোমার সাথে কোনো মজা করি না। ওই যে দেখা যায় বকরির খামারটা, ওই রাখা ওই খামারগুলা তোমার, তুমি নিয়ে যাও। গোলাম আনন্দের সাথে ওই দিনের বকরিগুলো আল্লাহ নিয়ে গিয়েছিল, নিয়ে গেছে। ও আল্লাহ গোলাম যেমন ভাবে খুশি হইয়া তোমার কাছে দোয়া করেছে, ও আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার জন্য করে থাকি, আল্লাহ তোমার খেদমত, আল্লাহ তোমাকে সন্তুষ্টির জন্য করে থাকি, আজকে যে বিপদে পড়েছি, আল্লাহ যে কঠিন মুসিবতের মধ্যে পড়ে গেছি, আল্লাহ বিপদ থেকে তুমি উদ্ধার করিয়া দাও, হেফাজত করিয়া দাও। গোলামটা মনিবটা যখন চোখের পানি ফেলাইয়া এমন ভাবে আল্লাহর কাছে বলতে লাগলেন আর ফরিয়াদ করতে লাগলেন, আমার আল্লাহ ওই যুবকের এই দোয়া কবুল করে পাথরটা 3 ভাগের 1 ভাগ দূরে সরাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खुलवत हो गए, अब तो आजा अब तो खुलवत हो गए। ओ मुसलमान নম্বর যুবকের মধ্য থেকে প্রথম নম্বর যুবক আল্লাহর কাছে বললেন, ও আল্লাহ ওই দিনের আমলটা যদি তোমার সন্তুষ্টির জন্য হয়ে থাকে, আল্লাহ তোমার মর্জি মুআফিক হয়ে থাকে, আল্লাহ পাথর থেকে তুমি নাজাত দান করো, হেফাজত করো। যুবকটা এমন ভাবে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ পাথরটা 3 ভাগের 1 ভাগ দূরে সরাইতে দেরি করে নাই। আমার বয়ান বুঝে থাকলে বলুন তো, 3 যুবকের মধ্য থেকে কয়জন আল্লাহর কাছে তওবা করেছে? একজন। কয়জন তওবা করছে? বাকি আছে কয়জন? আর একটু জোরে কোন, বাকি আছে কয়জন? 2 জন। মুহতারাম হাজিরিন, 2 নম্বর যুবক সে বলতেছেন, আমি তেমন কোন আমল করতে পারি নাই,
হয়তো সামান্য একটা তওবা আল্লাহর কাছে করেছিলাম। কি তওবা? আমার একটা চাচাতো বোন ছিল সুন্দরী রূপসী, আমার মনের খায়াসাত মেটানোর জন্য অনেক দিনের চেষ্টা আমি ভিতরে লালন করতেছি। আমার চাচাতো বোনের সাথে কিভাবে আমার মনের খায়াসাত পূরণ করবো, কোনোভাবে আমি তাকে আমার কাছে আনতে পারি না। সে ছিল আল্লাহওয়ালা, আল্লাহকে বই করতো। আমার চাচা দুনিয়াতে নাই, তার কোনো ভাইও নাই, অন্য কোনো বোনও নাই, শুধু তার মা আর সে। হঠাৎ আমার চাচিমা এমন অসুস্থ হয়েছে, তার কাছে আর কষ্ট দেখে সে আর সহ্য করতে পারলেন না। আবার পুনরায় আমার কাছে চলে আসলেন, বললেন ভাই দেন না কিছু টাকা ধার দেন না, আমার মাকে চিকিৎসা করে। আমি বললাম ওই যে প্রথমবার তোমাকে শর্ত দিয়েছিলাম, যদি পালন করতে পারো তুমি যত লক্ষ টাকা চাও আমি তোমাকে দিব, যা চাও তা দিব। মেয়েটা দ্বিতীয়বার এই শর্ত মানলেন না, চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। তাকে দেখে বাড়ির মধ্যে গিয়ে দেখে জনম দুঃখিনী মা অসুস্থর বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, মনে হয় বাঁচবে না। মেয়েটা নিরুপায় হয়েছে আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ টাকার অভাবে আজকে নিজের সতীত্ব বিলীন করে দিয়ে দিতেছি। ওগো আল্লাহ তুমি আমার হেফাজত করো। আমার আল্লাহ ওই মেয়েটার মোনাজাত, ওই মেয়েটার কুন্দনগুলা শুনে কি নাম, আর একটু আসতে কোন মেয়েটার কথা শুনে কি নাম। মেয়েটা বলতেছেন আল্লাহ নিরুপায় হয়ে সারা, আল্লাহ আমার ভাইয়ের কাছে যেতেছে, আল্লাহ তুমি আমার হেফাজত করো। মেয়ে যখন তৃতীয়বার গেলেন যুবকের কাছে গিয়া বললেন ভাই দেন না, আমাকে কিছু টাকা দেন না। যুবক বলল আমি তোমার প্রথমেই বললাম যদি আমার মনের খায়েশাত পূরণ করতে পারো যা আছে আমি তা দেবো। যুবকটা লক্ষ্য করে মেয়েটা বললেন হ্যাঁ দেন, আপনার মনের খায়াসাত পূরণ করবো, এরপর আমার মারে বাসাই, মারের চিকিৎসা করাই। মেয়েটা টাকা নিয়ে বাড়িতে গেলেন, মারের চিকিৎসা করাইলেন। মারের চিকিৎসা করে তার ওয়াদা অনুযায়ী তার ভাইয়ের কাছে আসলেন। আয়েশা তার ভাই এবং সে চাচাতো ভাই এবং চাচাতো বোন উভয়জন নিরিবিলি হুজরার মধ্যে গেলেন, কামরার মধ্যে গেলেন, গিয়া তাদের মনের খায়াসাত পূরণ করবে। ভাইও তো এদিক দিয়ে আনন্দ আত্মহারা, আর বোন তো সে ছিল আল্লাহওয়ালা, আল্লাহর কাছে চোখের পানি ফেলাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। মেয়েটা বলে আল্লাহ আজকে টাকার অভাবে নিজের সতীত্ব বিলীন করে দিতেছে। ওই যুবকটা মেয়েকে নিয়ে নিজের হুজরার মধ্যে গেলেন, গিয়ে দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, সব কিছু বন্ধ করে দিলেন। যুবক বলতেছেন ও চাচা তো বোন, এখানে তো তোমার মা নাই, তোমার মা দেখবে না, তোমার বাবা দেখবে না, তোমার ভাই নাই, পাড়াপতি কেউ নাই। আচ্ছা বয়ান বুঝে থাকলে বলুন তো, দুনিয়ার কোনো মানুষ না দেখতে পারে, আমার উপরওয়ালা মহান আল্লাহ দেখেনি? আর একটু জোরকন দেখেনি। যুবকটা এমন ভাবে মেয়েকে সান্ত্বনা দিতেছে, ও বোন এখানে আমার মা নাই, তোমার আমার মা দেখবে না, আমার বাবা নাই দেখবে না, কেউ দেখবে না, তুমি কেন চোখের পানি ফালাইতেছো, কেন কাঁদতেছো? যুবকটা এমন ভাবে যখন বললেন, তার কাপড় গোলা খুললেন, কাপড় গোলা খুলে বোনের উপর যখন চড়াও হবে এমন সময় মেয়েটার চোখ দিয়া বেয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। যুবক বলল বোন তুমি কেন চোখের পানি ফালাইতেছ জানতে চায়। মেয়ে বললেন বাইরে আজকে টাকার অভাবে তোমার কাছে সতীত্ব বিলীন করে দিতেছে। ও ভাই দুনিয়ার কোনো মানুষ দেখবে না, হাসরের ময়দানে তুমি আর আমি জিনাকারী হয়ে আল্লাহর কাছে দাঁড়ামো, ওই দিন কি জবাব দিবা? ওই কথা যখন আমার বোন বলল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সাথে সাথে আমি বোন থেকে দূরে সরে গিয়া, সাথে সাথে আমি দূরে সরে গিয়া আল্লাহর কাছে তওবা করলাম। ওগো আল্লাহ আমি যা করেছি ভুল করেছি, আল্লাহ আমি যা করেছি অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ ক্ষমা করিয়া দাও। এমন ভাবে যখন যুবক তওবা করল আল্লাহর
কাছে যখন ফরিয়াদ করলো, গুহার ভিতরে আল্লাহর কাছে যখন যুবক এমন ভাবে চোখের পানি মিনাইয়া ফালাইতেছে, আমার আল্লাহ বলে যুবকের চোখের পানি নাকের আগার মধ্যে আসার আগে আগে আমি আল্লাহ পাথরটা 3 ভাগের 2 ভাগ দূরে সরে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 3 যুবকের মধ্য থেকে তওবা করছেন কই যুবক? একটু আসতে কোন কই যুবক? বাকি আছে 1 যুবক, 1 জন। আচ্ছা, আব্বা আম্মার নামে বয়ান করতেছি।